হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল টাইম ট্রাভেলার্স বাঙালিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আমি আর অভিক চলে এসেছি আজকে রথ দেখতে। তো আমরা এসেছি ইসকনের রথ দেখতে। আমি জীবনে কখনো ইসকনের রথ সামনাসামনি দেখিনি, তো আজকে আমি এক্সপিরিয়েন্স করব আর তোমাদেরও সেটা দেখাবো। তো অভিক কি আগে দেখেছো ইসকনের রথ? অভিক দেখেছে, বাট আমার এখনো দেখা হয়নি। তো আজকে অফিস থেকে একটু সময় বার করে আমরা বেরিয়ে পড়েছি, মানে আমার অফিসের কাছ থেকেই যায়, বাট আমার কোনোদিন দেখা হয়নি। তো এবছর আর চান্সটা মিস করব না, রথ দেখবো। সামনে আসছে রথ, বেরিয়ে গেছে ইসকন থেকে রথ। প্রচন্ড এক্সাইটেড, মানে এখানে রাস্তায় পুরো একটা সাইড পুরো ব্লক করে দিয়েছে আর এটার মাঝখান থেকে যাচ্ছি, মানে দারুণ লাগছে। এরকম ইসকনের রথযাত্রায় আমি কোনোদিন এর আগে আসিনি, আর আজকে এসে দারুণ লাগছে। দারুণ দারুণ অ্যাটমসফিয়ার, ভিড়, মানুষ, লোকে লোকারণ্য। তো জগন্নাথ মহাপ্রভু ইচ্ছা ছিল, ভেবে মানে আমার মনে হচ্ছিল আমি আসতে পারবো না, একটা কাজে বেরিয়েছিলাম, বাট মহাপ্রভুর ইচ্ছা, জগন্নাথ দেব ডাকে, এবং জগন্নাথ দেবের ডাকেই আমি আজকে আসতে পেরেছি। রথযাত্রা শুধু একটা ধর্মীয় উৎসবই নয়, এটি ভগবান জগন্নাথের ভক্তদের কাছে আসার একটি মহাপবিত্র দিন। কথিত আছে ভগবান জগন্নাথ এমন একজন দেবতা যিনি কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি সকলেই ভগবান। সারা বছর ভক্তরা মন্দিরে গিয়ে প্রভুর দর্শন করেন, কিন্তু রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ নিজেই মন্দিরের বাইরে বেরিয়ে আসেন তার ভক্তদের দর্শন দিতে। আর তিনি আসেন সকলের কাছে, ধনী গরিব, ছোট বড়, জাতি ধর্ম নির্বিশেষে তার কাছে সবাই সমান। আজ সেই মহাপবিত্র রথযাত্রার সাক্ষী হতে আমরা উপস্থিত হয়েছি কলকাতার মেট্রো পার্কে। চারপাশে তোদের ভিড়, জয় জগন্নাথ ধ্বনি এবং ভক্তিতে মুখরিত পরিবেশ, সত্যি এক অসাধারণ অনুভূতি। প্রভু জগন্নাথ যেন আজ নিজেই তার সকল ভক্তকে দর্শন দিতে বেরিয়ে এসেছেন রাস্তায়। এই রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভক্তির কোনো সীমা নেই, ভালোবাসার কোনো জাত নেই, আর প্রভু জগন্নাথ সবার। জয় জগন্নাথ। সবাইকে আর্থিক কৃপা করার জন্য এসছে কলকাতা নগরীতে সবাই রাতে আগ্রহ হয় তার জয় জগন্নাথ। আলটিমেটলি এটাই মজা। তারা সেই অনুষ্ঠান থেকে অংশগ্রহণ করে নিজের মানব জীবনকে ধন্য করবে। আপনারা সবাই একবার বলুন জয় জগন্নাথ। সুন্দরভাবে যেমন রথের একবার জগন্নাথের রেখে সামনে সর্বমনস্কামনা ভগবান পূর্ণ করুন। আপনারা জগন্নাথের
ইচ্ছা ছিল পুরো যাত্রাটা করার, বাট অনিবার্য কারণবশত সেটা করতে পারলাম না। তো তোমরা যারা ভিডিওটা দেখছো আর যারা জগন্নাথ দেবকে ভক্তি করো, তারা একটা জয় জগন্নাথ কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর একটা যেটা আমি ভগবানকে বলেছি, পরের বছর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা বাইক নিয়ে রাইড করব পরের রথযাত্রায় পুরী জগন্নাথ, এবং সেখানে আমরা রথযাত্রা পুরীতে থেকে দেখব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।